দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 3 জন প্রাক্তন কাউন্সিলর এবং এক ছায়া সঙ্গীকে নোটিশ দেওয়া হয়েছে। আজই মোট 4 জনকে নোটিশ দিয়ে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে এসটিএফ এর তরফ থেকে। বিধাননগরের 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তাকে নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তাকেও কিন্তু হাজিরা দিতে নোটিশ ধরানো হয়েছে। অন্যদিকে দেবরাজ চক্রবর্তী আর এক ছায়া সঙ্গী রতন মৃধা তাকেও হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে। দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে 4 জনকে নোটিশ দিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে তদন্তকারী সদস্যরা। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এই 4 জন কারা যাদের নোটিশ ধরানো হয়েছে এবং যে অভিযোগের প্রেক্ষিতে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারি, তাদের এক্ষেত্রে কি ভূমিকা ছিল? দেখো, জানিয়ে রাখি যে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেট ক্রাইম ভাবে এই গোটা প্রসেসটা চলতো এবং সেখান থেকে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে মনীষ মুখার্জি, যিনি 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি ছিলেন বিনু মণ্ডল, এছাড়া রতন মৃধা যিনি ছায়া সঙ্গী ছিলেন এবং গোপাল বাগুই যার স্ত্রী বর্তমানে কাউন্সিলর, তিনি আগে কাউন্সিলর ছিলেন অর্থাৎ প্রাক্তন কাউন্সিলর। এদের মাধ্যমে একটা সিন্ডিকেট চালাতেন দেবরাজ চক্রবর্তী। কিভাবে চলতো যে বিভিন্ন ওয়ার্ডের যে কাউন্সিলর যারা ছিলেন তাদের ওয়ার্ডে যে সমস্ত প্রজেক্টের কাজের সাথে যুক্ত থাকতেন প্রমোটাররা, সেই সমস্ত প্রমোটারদের কাছ থেকে দেবরাজ প্রথমে তাদের লোককে পাঠাতো টাকা তোলার জন্য এবং সেই সময় যদি সেই প্রমোটার বা সেই মালিক টাকা না দিত তাহলে সেক্ষেত্রে পুরসভা থেকে একটি নোটিশ তাদের কাছে যেত এবং প্ল্যানের বিভিন্ন রকম সমস্যা রয়েছে এটাকে সামনে রেখেই মূলত কিন্তু তাদেরকে কার্যত ব্ল্যাকমেল করা হতো এবং এরপরে তারা টাকা দিতে রাজি হতেন এবং সেই টাকা তোলাবাজিতে মধ্যস্থতাকারী ছিলেন এই 3 জন প্রাক্তন কাউন্সিলর। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে 3 জন কাউন্সিলর তাদেরকে ডেকে পাঠানো হয়েছে তারা হচ্ছেন বিধাননগরের 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনু মণ্ডল, 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায় এবং বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গোপাল বাগুই। হাজিরার জন্য দেবরাজ চক্রবর্তীর ছায়ার সঙ্গে রতন মৃধা তাকেও নোটিশ পাঠানো হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, যে 4 জনকে নোটিশ পাঠানো হয়েছে তারা দেবরাজ চক্রবর্তীর এই সিন্ডিকেটেরই তাহলে সদস্য ছিলেন? যে মোডাস অফ অপারেন্ডি তোমাকে কথা বলছিলাম যে এই কাউন্সিলরদেরকে ডাকার প্রধানত কারণ হচ্ছে এই কাউন্সিলরদের যেটা ভূমিকা থাকতো যে তাদের ওয়ার্ডে যখন কোনো প্রজেক্টের কাজ হতো তখন সরাসরি দেবরাজ তাদের লোককে পাঠাতো টাকা তোলার জন্য এবং সেই সময় সেই মালিক বা সেই প্রমোটার যদি টাকা দিতে রাজি থাকতেন তাহলে সেক্ষেত্রে তখন তো কোনো বাধা থাকতো না। সেখানে টাকার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে সেখানে দর কষাকষি চলতো, কিন্তু সমস্যা বা গোল বাধতো যখন প্রমোটার টাকা দিতে চাইতেন না তখন যেটা বলা হতো যে প্ল্যানের কোনো সমস্যা রয়েছে বা কোনো রকম কোনো কিছু অনুমোদন নেই এবং তারপরে পুরসভার তরফ থেকে নোটিশ ইস্যু করা হতো। সেই নোটিশ প্রমোটারের কাছে যেত, কার্যত ব্ল্যাকমেল, এই নোটিশের আড়ালে বা পুরসভার এই নোটিশকে শিখণ্ডী করে তাদের কাছ থেকে টাকা চাওয়া হতো। এই যে অভিজিৎ সাহা যে প্রমোটারের অভিযোগের ভিত্তিতে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হয়েছেন, সেখানে কিন্তু দেবরাজ ছাড়াও 24 নম্বর ওয়ার্ডে যেখানে প্রজেক্টের কাজ চলছিল অভিজিৎ বাবুর, সেই ওয়ার্ডের কাউন্সিলর মনীষ মুখার্জিকে দিয়ে দেবরাজ কিন্তু টাকা চেয়ে পাঠিয়েছিলেন 40 লক্ষ টাকা। পরবর্তী সময় সেই রফা গিয়ে দাঁড়ায় 30 লক্ষ টাকা দেবরাজের কাছে যায় এবং মধ্যস্থতাকারী হিসেবে মনীষ মুখার্জি, যিনি কাউন্সিলর 24 নম্বর ওয়ার্ডের, তার কাছে তিনি 5 লাখ টাকা নেন। সেই মনীষ মুখার্জিকেও কিন্তু এই মুহূর্তে র্যাডারে রাখা হয়েছে। যে 4 জনকে নোটিশ করা হয়েছে যার মধ্যে 2 জন কাউন্সিলর, 27 নম্বর ওয়ার্ডের বিনু মণ্ডল, 24 নম্বর ওয়ার্ডের মনীষ মুখার্জি, রতন মৃধা যিনি ছায়া সঙ্গী ছিলেন, কার্যত দেবরাজের সমস্ত নখদর্পণ বা খুঁটিনাটি তিনি জানতেন তাকে, এবং প্রাক্তন কাউন্সিলর এই গোপাল বাগুই যার স্ত্রী এই মুহূর্তে সেই ওয়ার্ডের কাউন্সিলর, তাকেও নোটিশ করা হয়েছে। এবং এই যে কাউন্সিলরদের ভূমিকা তোমাকে যেটা বললাম, তারা অ্যাজ এ মিডিয়েটার কাজ করতেন, শুধুমাত্র বিধাননগর পুর নিগম নয়, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে বা সিটের যেটা তদন্তে রয়েছে বা র্যাডারে রয়েছে যে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলররা, এই তোমার রাজারহাট গোপালপুরে তৃণমূলের যারা কর্মী যারা নেতা ছিলেন তাদের কয়েকজন নেতার নাম পাওয়া গেছে এবং অবশ্যই বিধাননগর পুর নিগমেরও কিন্তু বেশ কয়েকজন কাউন্সিলর তারা এই মুহূর্তে র্যাডারে রয়েছেন। 4 জনকে নোটিশ করা হয়েছে। এর আগে আমরা জানি রাখাল বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল, সমরেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও সেটা দেবরাজ মামলাতে সরাসরি নয়, কিন্তু সেই সময় তারা যে তোলাবাজির মামলাতে গ্রেপ্তার করা হয়েছিল
তখনও কিন্তু সেই সময় দেবরাজের নাম কিন্তু বারবার উঠে এসেছে। বিশেষ করে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী যখন মারধর করেছিলেন প্রমোটার কিশোর হালদারকে, তখন সেই সময় কিশোর হালদারেরও কিন্তু অভিযোগ ছিল যে তিনি দেবরাজের কাছে গিয়েছিলেন টাকা রফার জন্য, কিন্তু দেবরাজ বলেছিল তাকে সমরেশের সাথে মিটিয়ে নেবেন। ফলত এই কাউন্সিলররা অ্যাজ এ মিডিয়েটার কাজ করতেন এবং সেই কারণে এই 4 জনের ভূমিকা দেবরাজের এই অ্যারেস্টের ঘটনার ক্ষেত্রে তথ্য তল্লাশ করে জানতে পেরেছেন তদন্তকারীরা, এবং সেই কারণে তাদেরকে নোটিশ করা হয়েছে এবং আজকে 12টার মধ্যে তাদেরকে থানায় আসতে বলা হয়েছে, যদিও পুলিশ সূত্রে খবর এরা প্রত্যেকেই পলাতক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।